হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে ডিসকাউন্ট যে চ্যাপ্টারটা করছিলাম, ডিসকাউন্ট চ্যাপ্টারে আজকে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। তো এই টাইপের অঙ্কগুলো হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য ভিত্তিক। তো এখানে ভাষাগুলো একটু জটিল। এই টাইপের অনেকটা অঙ্কই 2024-এ এসছে, সুতরাং 2025-এও আসার অনেকটা সম্ভাবনা রয়েছে এই টাইপ থেকে, ঠিক আছে? তো ভাষাগুলো একটু বুঝে নিতে হবে ভালো করে। আমি যতটা পারছি তোমাদের সহজ করে বলার চেষ্টা করব। চলো প্রথম কোশ্চেনটা দেখো। দীপক একটি পণ্য এ ক্রয় করলেন এবং তাকে ক্রয় মূল্যের থেকে 22% বেশি মূল্যে চিহ্নিত করলেন। শেষ পর্যন্ত তিনি পণ্যটি 15% ছাড় দিয়ে বিক্রি করলেন। লাভ বা ক্ষতি শতাংশ কত হবে? আচ্ছা, কি বলছে যে দীপক একটি পণ্য, যে কোনো একটা জিনিস ক্রয় করলেন এবং সেই জিনিসটাকে 22% বেশি মূল্যে চিহ্নিত করলেন। অর্থাৎ সে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলো আর প্যাকেটের গায়ে লিখে রাখলো যে এটা 122 টাকা দাম, ঠিক আছে? মানে 22% বেশি করলো। তো ওর তো লেগেছে 100 টাকা, কিন্তু প্যাকেটে কি লিখে রাখলো? 122 টাকা। এবারে সে গ্রাহককে বলছে, কাস্টমারকে, যে আমি এই পণ্যটাতে তোমাকে 15% ছাড় দিব এবং বিক্রি করব, ঠিক আছে? তো গ্রাহক তো এই ক্রয় মূল্যটা জানে না। তো এই 122 টাকার মধ্যে 15% ছাড়, গ্রাহক খুব খুশি। তো 15% ছাড় এখান থেকে নিবে 122 টাকায়। তো আমরা 122 টাকা থেকে 15% ছাড় দিব এখান থেকে। তো 15%, 122-এর 15% আগে বের করে নিই। 122-এর যদি আমরা 15% বের করি তো এটা দশমিক আসবে। তো আমি এখানে নিচে 100 টাকা রেখে দিচ্ছি, একবারে করছি, ঠিক আছে? তো 15 2 30 শূন্য, 15 2 30 আর 3 33 আর 15 1 15 আর 3 18 আর এখানে 100 জন্য দুটোর পরে দশমিক। তার মানে 122-এর 15% হচ্ছে 18 টাকা 30 পয়সা। তো 122 টাকা দামে 18 টাকা 30 পয়সা যদি ছাড় দেই, তাহলে ওটা বিক্রি কত হবে? এটা বিক্রি হবে 103 টাকা 70 পয়সায়, তাই তো? 122 টাকা চিহ্নিত মূল্য ছিল, গ্রাহককে 18 টাকা 30 পয়সা ছাড় দিল, তাহলে টোটাল দামে কতটা, ওই গ্রাহক কত দামে কিনলো? 103 টাকা। দীপকের কত দামে কেনা ছিল? 100 টাকা, বিক্রি হলো 103 টাকা। তার মানে ওর 3.70 টাকা লাভ। এখানে অপশন এ রয়েছে 3.7% এটা লাভ, ঠিক আছে? ওকে, তারপরে অঙ্ক দেখো। দীপক তার টেবিলের মূল্য ক্রয় মূল্যের থেকে 50% বেশি চিহ্নিত করেন। তিনি এতে কিছু ছাড় দেন এবং 10% লাভ করেন। ছাড়ের শতাংশ কত? একই ধরনের অঙ্ক, একটু আলাদা করেছে নিচের এটা। এর আগে ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্যটা চেয়েছিল, মানে লাভের শতাংশ, এটা ছাড়ের শতাংশ চেয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখি। দীপক টেবিলের মূল্য ক্রয় মূল্যের থেকে 50% বেশি, তার মানে 100 টাকায় কিনলো আর 150 টাকা দাম লিখে রাখলো টেবিলের উপরে, ঠিক আছে? আর সে কিছু টাকা ছাড় দিল, ছাড় দিয়ে যে দামে বিক্রি করছে সেখানেও তার 10% লাভ হচ্ছে। তার মানে 100 টাকার জিনিস ও যদি 110 টাকায় বিক্রি করে তাহলে ওর 10% লাভ, তাই তো? তার মানে 150 টাকা লিখা আছে আর 110 টাকায় বিক্রি করছে। ছাড় ক টাকা? 40 টাকা ছাড়, তাই তো? আচ্ছা, ক টাকায় 40 টাকা ছাড়? 150 টাকা জিনিস, গ্রাহক তো এটাই জানে যে আমি 150 টাকা জিনিস লিখা আছে আর আমাকে 110 টাকা দিয়ে দিচ্ছে, তো আমি 40 টাকা কম দাম পাচ্ছি, অর্থাৎ ছাড় পাচ্ছি। তো আমরা এটা পার্সেন্টেজে নিয়ে আসবো। 150 টাকার জিনিসে 40 টাকা ছাড় দিচ্ছে, তো 100 টাকার জিনিসে কত টাকা ছাড় দেবে? তাহলে 400-কে আমরা যদি 15, আচ্ছা এটা কাটবে, তো 5 দিয়ে এটা কাটলে 3 আর এটা 5 দিয়ে কাটলে 20, তার মানে 80-কে 3 দিয়ে যদি 4 20 80, 80-কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তো 3 26-এ 3 25-এ 75, 3 26-এ 78, তো 26 পয়েন্ট কিছু আসবে। আর এখানে 26 পয়েন্ট অপশান বি এ রয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যান্সার। একটি পণ্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, 20% ছাড় দেওয়ার পরে লাভ শতাংশ গণনা করুন। আচ্ছা, কি বলছে? একটি পণ্য রয়েছে,
যে ক্রয় মূল্যটা চিহ্নিত মূল্যের 64%। এটা একটু আলাদাভাবে ভাবতে হবে। বলছে যে ও পণ্যের ক্রয় মূল্য যেটা, সেটা চিহ্নিত মূল্য যেটা রয়েছে ওর 64%। তার মানে চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য ওই পণ্যের প্যাকেটে যেটা যদি 100 টাকা দাম লেখা থাকে, মানে ধার্য মূল্যটা, তোর ক্রয় মূল্য কত হবে? 64 টাকা। এটা হচ্ছে চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য, বাংলায় লিখে দিই। আর এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। এবার সে 20% ছাড় দেওয়ার পরে লাভ শতাংশ গণনা করুন। আচ্ছা, ছাড় তো এখান থেকে ও দেবে না, ছাড় দেবে ধার্য মূল্য থেকে। তো ছাড় ও ধার্য মূল্য থেকে কত দিচ্ছে? 20%। মানে 100 টাকা জিনিসে 20 টাকা ছাড়, তার মানে 80 টাকায় বিক্রি করছে। আচ্ছা, প্যাকেটের গায়ে লেখা আছে 100 টাকা, ও কিন্তু কিনেছে 64 টাকায়। প্যাকেটের গায়ে 100 টাকা লিখেছে, এবার বিক্রি করছে 20% ছাড় দেয় এখান থেকে, তো 80 টাকায়। তো 64 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ? লাভ হচ্ছে ওর টোটাল এখানে 16 টাকা। তার মানে 64 টাকার জিনিস কিনেছিল, টোটাল ছাড়মার দিয়ে যা হোক একটা প্যাকেটে লিখে টিকে 16 টাকা লাভ করছে। তো 100 টাকায় কত লাভ? তার 4 ষোলো 64, 4 পঁচিশে 125% তার লাভ হচ্ছে, ঠিক আছে। চলো, পঙ্কজ 800-এ একটি ঘড়ি কিনলেন। এবার মানে 800 টাকা একটি ঘড়ি কিনলেন, এবার তিনি ঘড়িটি 20% ছাড় দিয়ে বিক্রি করেন এবং 20% লাভ করেন। ঘড়িটির চিহ্নিত মূল্য কত? বলছে 800 টাকাতে একটা ঘড়ি কিনলো, তো ওর তো 800 টাকা দাম লেগে যাচ্ছে। এবার ও একটা ক্রয় মানে এখানে ধার্য মূল্য রাখলো, এখান থেকে ও 20% ছাড় দিয়ে জিনিসটা বিক্রি করছে। বিক্রি করার পরে যে দামটা হচ্ছে এখানে, তবুও আর 20% এখানে ওর লাভ হচ্ছে, জিনিসটা বুঝবে। চিহ্নিত মূল্য একটা ছিল, মানে লিখে রাখলো 800 টাকা জিনিস কিনলো, চিহ্নিত মূল্য একটা লিখে রাখলো, ওখানে সে 20% ছাড় দিল। ছাড় দেওয়ার পরে যে দামে বিক্রি করছে, সে দামটাতে বিক্রি করেও দেখছে যে ওর 800 টাকার থেকে বেশি পাচ্ছে, মানে তখনও কিন্তু 20% লাভ পাচ্ছেই, ঠিক আছে। তাহলে ঘড়িটির চিহ্নিত মূল্য, মানে এখানে চিহ্নিত মূল্যটা কত ছিল? তো আমি প্রথমে যেটা করব, যে ও বিক্রি কত টাকাতে করছে? ও বিক্রি করছে 20% লাভে। তো 800 টাকার জিনিস 20% লাভে যদি বিক্রি করে, তো কত টাকাতে বিক্রি করবে ও? ও বিক্রি করবে 80 দিয়ে 160 টাকা, তার মানে 960 টাকায় ও বিক্রি করবে। 800 টাকা কিনা ছিল আর 160 টাকা লাভে বিক্রি করছে, তার মানে 960 টাকায় বিক্রি করবে। এবার 960 টাকাটা বিক্রি করছে, ঠিক আছে, গ্রাহক 960 টাকা করে দাম দিচ্ছে, কিন্তু গ্রাহককে বলা হয়েছে যে আমি তোমাকে 20% ছাড় দিচ্ছি। তো তার মানে প্যাকেটের গায়ে আরও বেশি মূল্য লেখা ছিল, ওখান থেকে 20% ছাড় দিয়ে 960 টাকায় বিক্রি করেছে। তো কত লেখা ছিল? আমি ধরে নিলাম এক্স ছিল, তো এক্স থেকে আমি যদি 20% ছাড় দিই, মানে 80/100 করি, তাহলে ও বিক্রি করছে 960 টাকায়। 960 টাকাটা নিয়ে আসতে হবে কীভাবে? এক্স থেকে 20% ছাড় দিয়ে যেটা দাম হচ্ছে ওটা 960 টাকা, তো এক্সের মান বের করতে হবে। তো আমরা যদি 80/100 টাকা এখানে নিয়ে চলে আসি, এখানে নিয়ে আসলে কি হবে? 100/80 হয়ে যাবে, উল্টে যাবে, 0 0 কেটে গেল, 8 12 96, সুতরাং এটা গুণ করলে 1200। তার মানে প্যাকেটের গায়ে লেখা ছিল 1200 টাকা, ওখান থেকে 20% ছাড় দিল, ছাড় দেওয়ার পরে 960 টাকায় বিক্রি করলো, তখনও তার 20% লাভ হচ্ছে, কারণ জিনিসটা তো 800 টাকায় কিনা ছিল, ঠিক আছে। ওকে, মানে অঙ্কটা একটু উল্টোভাবে গিয়ে গেল আর কি। চলো তারপরে অঙ্ক দেখো। সৌরভ একটি আংটি চিহ্নিত মূল্যের থেকে 26% কম মূল্যে কিনে তার চিহ্নিত মূল্যের 10% বেশি মূল্যে বিক্রি করেন, তার দ্বারা অর্জিত অনুমানিত লাভ শতাংশ কত? আচ্ছা, কি বলছে? যে চিহ্নিত মূল্য একটা রয়েছে, তার 26% কম দামে সে কিনে আর 10% বেশি মূল্যে বিক্রি করে। তা আমি ধরে নিলাম চিহ্নিত মূল্য তার প্যাকেটে লেখা আছে 100 টাকা, আংটি আছে, তো ধরো আংটির প্যাকেট একটা ধরে নিলাম 100 টাকা, কিন্তু ওই আংটির ক্রয় মূল্য ওর কিন্তু 26 টাকা কম, তার মানে ওর আংটির ক্রয় মূল্য হচ্ছে 74 টাকা। এবার আংটিটা কিন্তু বিক্রি করেছে চিহ্নিত মূল্যের 10% বেশি, মানে ও বিক্রি করেছে 110 টাকায়, ঠিক আছে। তো ও 74 টাকায় কিনেছে, প্যাকেটে লেখা আছে 100 টাকা, আর বিক্রি আবার 110 টাকায় করেছে, আরও 10 টাকা বেশি, ঠিক আছে। তো বলছে তার লাভ কত হলো? তো এখানে আমাদের 100 টাকার কাজ দেবে না, তো 74 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করছে, লাভ কত টাকা এটা মানে বের করতে হবে। তো 74 টাকার জিনিস লাভ কত করছে? তাহলে 110 থেকে 74 বাদ দিলে হবে 36 টাকা সে লাভ করছে
100 টাকাতে কত লাভ হচ্ছে এটা আমাদের বের করতে হবে। তো এটা করতে গেলে আমরা এটা 18 2 দিয়ে কাটলে এটা হবে 37 আর কাটা যাচ্ছে না। তো 1800কে 37 দিয়ে যদি আমি ভাগ করি, এখানে ভাগটা একটু অসুবিধা হবে স্ক্রিনে। চলো আমরা এটা করি তাহলে। 37 4 দিয়ে করলে 4 7 28 আর 3 4 12 দিয়ে 14। আচ্ছা আমি একটু সাইডে লিখছি, ঠিক আছে? এটা বিয়োগ করলে 10 থেকে 8 বাদ 2 আর 9 থেকে 4 বাদ, আচ্ছা দাঁড়াও, 9 7 থেকে 4 বাদ 3, 300 আর এই শূন্যটা নেমে যাবে, আমি এখানে লিখে দিলাম 320। এটা কততে যাবে তাহলে? 8 দিয়ে দিই, 8 দিয়ে গেলে 7 8 56 আর 3 8 24 আর 24 আর 5 29। তো 320 থেকে 296 বাদ দিলে কত আসছে? মোটামুটি 24 এখানে, তার মানে 48 দশমিক কিছু একটা পয়েন্ট হবে, ঠিক আছে? অপশান ডি। বুঝতে অসুবিধা হলে 1800 থেকে তোমরা 37 ভাগ করে নাও। এখানে আমি স্ক্রিনের জন্য একটু করে দিলাম, ঠিক আছে? ভাগ করে দেখে নেবে 48.6 আসবে। ওকে, চলো তারপরে দেখো, যদি কোনো পণ্য 20% ছাড়ের পরে 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে ক্রয় মূল্যের শতাংশে পণ্যের প্রকৃত চিহ্নিত মূল্য কত? বলছে কোনো একটা জিনিস 20% ছাড় দিল, ছাড় দেওয়ার পরে ওর 10% ক্ষতি হয়ে গেল, তো ক্রয় মূল্যের শতাংশে পণ্যের প্রকৃত চিহ্নিত মূল্য কত? তো আমি ধরে নিলাম যে তার প্রকৃত মূল্য বা চিহ্নিত মূল্য হচ্ছে x টাকা। ওখান থেকে ও যদি 20% ছাড় দেয়, মানে 100 টাকাতেও 80 টাকা যদি ছাড় দেয়, তাহলে 100 টাকার জিনিস 80 মানে 20% ছাড় দিয়ে তার 10% ক্ষতি হচ্ছে, তার মানে 90 টাকায় বিক্রি হচ্ছে। ধরে নিলাম যে 100 টাকার জিনিস, তো 20% ছাড় দিলেও 90 টাকা ওর বিক্রি হচ্ছে, ঠিক আছে? তো এক্সের মানটা বের করবো আমরা। এক্সের মান বের করলে এটা উল্টে যাবে এপারে এসে, এটা এপারে এসে উল্টে গেলে কত হবে? আচ্ছা এটা না কেটে আমি এইভাবে কাটি, 5 20-তে, আচ্ছা সরি 20 দিয়ে কাটলে এটা হবে 5, এটা হবে 4, 2 দিয়ে কাটলে এটা 45 আর এটা 2 দিয়ে কাটলে 2। তো 5 5 25 আর 4 5 20 দিয়ে 225 আর 2 দিয়ে ভাগ করলে এটা হবে 112। তো 112.5 আসবে আর কি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, একটি টেপ রেকর্ডারের নির্মাণ খরচ 3500। প্রস্তুতকারক টেপ রেকর্ডারটি ক্রয় মূল্যের থেকে 30% বেশি মূল্যে চিহ্নিত করেন এবং 5% লাভের জন্য কিছু ছাড় দেন। ছাড়ের শতাংশ কত? তো প্রথমে আমরা দেখব যে ও 3500 টাকা একটি টেপ রেকর্ডার কিনলো, কেনার পরে ও 30% বেশি মূল্যে চিহ্নিত করেন, তার মানে 3500 টাকার জিনিস ও যদি 30% বেশি মূল্যে করে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1050। তো তার মানে 3500 টাকার জিনিস ও চিহ্নিত মূল্য কত করলো? 1050 টাকা বেশি লিখে রাখলো, মানে ও প্যাকেটের গায়ে দামটা, মানে রেকর্ডারের গায়ে যে দামটা লিখছে ও লিখছে 4550 টাকা, ঠিক আছে? এবার কাস্টমারকে বলছে আমি তোমাকে ছাড় দিব, কিন্তু ছাড় দেওয়ার পরে ওই মনে মনে হিসাব করেছে যে আমাকে মোটামুটি 50% লাভ করতে হবে, সরি 5% লাভ করতে হবে। তো 3500 টাকা হিসাবে 5% লাভ করবে, তো 3500 টাকা হিসাবে যদি 5% ও লাভ করে, তো ও কত টাকা এখানে লাভ করবে? 3500 টাকার 5% মানে হচ্ছে এটা 175 টাকা, ঠিক আছে? তার মানে ও বিক্রি কত টাকাতে করবে? 3675 টাকা। আশা করি বুঝতে পেরেছ যে ও 3500 টাকাতে জিনিসটা কিনেছে। এবার 30% বেশি ধার্য মূল্য লিখে রাখলো, কিন্তু ও কাস্টমারকে ছাড় দিচ্ছে, মানে কম দামে বিক্রি করে বলবে না 4550 টাকা আমি দাম নেব না, আমি তোমার কাছে কিছু দাম কম নেব। তো ও মনে মনে হিসাব করছে আমাকে মোটামুটি 5% লাভ করতে হবে, মানে 3675 টাকায় বিক্রি করবে। তো এবার কাস্টমার ভাবছে যে 4550 টাকার জিনিস আর 3675 টাকায় পাচ্ছি,
তার মানে আমি 875 টাকা কম পাচ্ছি দাম, ঠিক আছে। তো এবার কত পার্সেন্ট কম পাচ্ছে এটা আমাদের হিসাব করতে হবে। তো আমি একটু স্ক্রিনটা এটা পরিষ্কার করছি, এইভাবে করছি, ঠিক আছে। তো 4550 টাকা ধার্য মূল্য ছিল কাস্টমারের কাছে, জানে। আর কাস্টমার বলছে আমি তো 875 টাকা কম পেলাম, তার মানে 100 টাকায় কত, এটা আমাদের হিসাব করতে হবে। এটা করলে এটা আমি যদি কাটি 5 দিয়ে, এটা 175, আর এটা 5 দিয়ে কাটলে হবে 910, এটা 0 কেটে দাও। তো 1750কে 91 দিয়ে আমি ভাগ করি, তাহলে এটা ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে, এটা মোটামুটি 19-এর কাছাকাছি আসবে, ঠিক আছে। 19.23 হবে আর কি। ওকে, চলো তারপরে দেখো, একটি পণ্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 60%, চিহ্নিত মূল্যের উপর 4% ছাড় দেওয়ার পর লাভ শতাংশ কত হবে? ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 60%, মানে চিহ্নিত মূল্য 100 টাকা যদি করে রাখে, তো জিনিসটা কিন্তু 60 টাকায় কিনেছে। এবারও চিহ্নিত মূল্যের উপর 4% ছাড় দিল, তার মানে 100 টাকা জিনিসেও 4% ছাড় দিচ্ছে, মানে 96 টাকায় বিক্রি করছে। 100 টাকা লিখে রেখেছে, কিন্তু ওর কিনা দাম পড়েছে 60 টাকা, আর ও কিন্তু বিক্রি করছে 96 টাকা। তো কত টাকা বেশি দামে বিক্রি করছে? 36 টাকা বেশি দামে। তো 60 টাকার জিনিস 36 টাকা লাভ করছে, 100 টাকার জিনিসে কত লাভ করবে? 12 দিয়ে কাটলে এটা হবে 3, 12 দিয়ে কাটলে এটা হবে 5, আর এটা কাটলে হবে 20, মানে 60% লাভ করছে। 3 20-তে 60, ঠিক আছে। হিতেন তার কলমের চিহ্নিত মূল্য এতটা রাখেন এবং 20% ছাড় দেওয়ার পরেও তিনি 40% লাভ করেন। কলমটি ক্রয় মূল্য কত? তো আমি প্রথমে এখান থেকে 20% ছাড় দেব। তো 28,875 গুণিত 20% ছাড়, মানে এটা 20% বের করব। তো এটা 20% বের করলে 5 দিয়ে কাটলে হবে 5 5 25, 5 7 35, তাহলে 5775 হচ্ছে, ঠিক আছে। তো এতটি টাকা ও ছাড় দিবে, তো এটা থেকে এটা বিয়োগ করে দেবো। তো 28,875 থেকে 5,775 যদি আমরা বিয়োগ করে দিই, তো এটা মোটামুটি কত আসবে? 23,100 আসবে। এই দামে বিক্রি করবে। তো এই দামে বিক্রি করার পরেও তার 40% লাভ হচ্ছে। তো ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, তার মানে 140 লাভটা, তো 140-এর মান হবে তাহলে 23,100, আর 100 দাম কত, মানে ক্রয় মূল্যটা কত? আমি ধরে নিলাম যে ক্রয় মূল্য 100, ও এটি দামে বিক্রি করছে, তো ওর 40% লাভ হচ্ছে। তো 100 টাকার জিনিস ও যদি 140 টাকায় বিক্রি করে, তাহলেই 40% লাভ। তার মানে 140-এর মান হবে এটা দামে যেহেতু বিক্রি করছে। তো ক্রয় মূল্য অর্থাৎ 100 দাম, মানে মানটা কত? তো 23,100 গুণিত 100/140, এই 0 কেটে গেল, 7 দিয়ে কাটলে এটা হবে 3 7 21, 3 7 21, আর এটা হবে 2, এটা হবে 165, 100 দিয়ে গুণ করলে 165, 16,500। ওকে, তো এই ছিল আমাদের অঙ্ক এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।